যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচতার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচতার মন। হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালিমার মেষ মাঘা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালিমার মেষ মাঘা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলেন, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচতার মন। আমি আমার আলোচনা শুরু করার আগে আমার রাস্তাঘাটে আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন উদাত্ত আহ্বান জানাবো, এটা কোরআনের মাহফিল, এটা কোনো গানের সংস্কৃত অনুষ্ঠান নয়, এটা আল্লাহর কোরআনের মাহফিল। আজ কুল্লার মোড়ে দীর্ঘ 16 বছর পরে এমন মাহফিল হচ্ছে, আর এমন মাহফিল হতে বঞ্চিত আপনি হবেন, এটা আমরা কখনো কাম্য করি না। যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন উদাত্ত আহ্বান জানাবো, জান্নাতি মজলিসে বসে যান, কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন থেকে কথা বলা হবে ইনশাআল্লাহ। উদাত্ত আহ্বান জানাচ্ছি যারা আমার মাইকের সাউন্ড শুনতে পাচ্ছেন, বাজার ঘাটে চায়ের দোকানে যারা বসে আছেন, উদাত্ত আহ্বান জানাবো। হয়তো আপনারা মনে করতেছেন আমাদের আমন্ত্রিত আমাদের পোস্টারের বক্তা না, কিন্তু না, পোস্টারের বক্তা না হলেও আল্লাহর ক্ষুদ্র একজন গোলাম আমি ওই বক্তার মতন, ওই বক্তা যে কোরআন দিয়ে কথা বলবেন আমিও সেই কোরআন দিয়ে কথা বলবো, বানর কোনো কথা বলবো না। আসেন কোরআনের ময়দানে, আসেন কুল্লার ময়দানে, আসেন আজ জান্নাতি বাগানে বসেন। আল্লাহ তাআলা এই ওসিলা হলো আপনার জান্নাতে না যেতে ওসিলা বানিয়ে দিতে পারে। এজন্য ঘোরাফেরা না করে আপনারা দ্রুত ময়দানে আমাদের চলে আসুন। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের জান্নাতি মজলিসে আসার এবং বসার, কিছু কথা শোনার এবং শোনাবার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান মালিকের দরবারে চিৎকার মেরে সকলে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম বর্ষিত সে মহানবী যিনি হবেন কাল কঠিন বিপর্যস্ত কিয়ামতের ময়দানে আপনার আমার একান্ত ব্যালেস্টার সে নবীজির প্রতি দুরূদ আর সালাম বলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, আপনারা হয়তো এখানে কম লোক থাকতে পারেন, কিন্তু আওয়াজ দিতে হবে উচ্চ, এমন আওয়াজ দিতে হবে এই যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরা যেন আপনাদের আওয়াজ শুনে ময়দানে বসে, এমন আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ আর ছোট হবে না, আওয়াজ আর ওই 16 বছরের মতন হবে না। 16 বছরের আওয়াজ বন্ধ করে তাওহীদের মতো মুখ খুলে মুসলিমের মতো আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আর গোপনে তো চলবে না, ওপেন চলবে কোরআনের কথা। আজ আল্লাহ তাআলা কোরআনের কথা বলার মতন পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন, যেরকম আলহামদুলিল্লাহ। আমি আমার বয়স আজ 20 বছর। 20 বছরের ভিতরে কুল্লার মনে এমন একটা সমাবেশ, এমন একটা মাহফিল আমি আজ পর্যন্ত দেখতে পারি নাই, যে মাহফিল আজকে আমি এখানে দেখতেছি। আমরা বিশ্বাস করি 16 বছর এখানে যদি কোনো মাহফিল করা হতো, এতক্ষণে থানা থেকে এক গাড়ি পুলিশ এখানে আসতো তদন্ত করতে। কথা কোন ঠিক কিনা? যে এই মাহফিল কেন হবে, বক্তা কিডা, কোন জায়গা থেকে আসবে, এর ওয়াজ শোনো, তারপরে এমন কি অনুমতি না নিয়ে তোমরা যেন ওখানে যেও না, গেলেই গ্রেফতার। কথা কোন ঠিক কিনা? আহারে
এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব কিছু আল্লাহর। আল্লাহর কোরআনের কথা চলবে। জালিম শাসকরা 16 বছর আল্লাহর কোরআনের কথা বলে যারা আলেমদেরকে দুলি আটকে ধরেছিল, কথা বলেন ঠিক কিনা? তার উপযুক্ত বিচার বাংলার জমিন আল্লাহ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চেয়েছিলাম পদত্যাগ, ঠিক কিনা বলে? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলছে দুর্মুখা, তোরা চাইছি পদত্যাগ, আমি আল্লাহ করলাম দেশ ত্যাগ। তোরা তো ভুলে গেছিস তোদের উপরে 16 বছর যে নির্যাতন চলেছে, তোরা তো বাড়ি থাকতে পারিস নাই, তোরা তো ঘুমাতে পারিস নাই, তোদের উপরে হামলা হয়েছে, মামলা হয়েছে। আমি আল্লাহ বলি নাই সরল বান্দা, তোরা যদি মুমিন হোস, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা শোন, অপেক্ষা কর, ধৈর্য ধর, তোরা মুমিন হলে তোদের বিজয় দেব। আজ বিজয় এসেছে, কথা বলুন ঠিক কিনা? এই বিজয় পূর্ণাঙ্গ বিজয় নয়, বিজয় হবে তখন আল্লাহর এই জমিনে কোরআনের আইন কায়েম হবে, তখন কোরআনের আইন যতদিন না প্রতিষ্ঠা হবে আমরা পূর্ণাঙ্গ সফলতা অর্জন করতে পারবো না। মুসলমান, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর এই জমিনে দ্বীন ইসলাম কায়েম হোক, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন কায়েম হোক, এমন পক্ষে আছেন কারা কারা? দোয়া করে আল্লাহকে দেখেন তারা তারা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। বীর মুসলমান ধরল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, এমন আওয়াজ দিতে হবে, এমন একটু হুঙ্কার দিতে হবে। আমরা লোক কম থাকলেও যুগে যুগে আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে যারাই আল্লাহ নবীর সাথে যুদ্ধ লিপ্ত হয়েছিল তাদের সংখ্যা ছিল অনেক বেশি। আপনার আমার কলিজা আট্টুকটা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের ইতিহাসে ইসলাম কায়েম করতে গিয়ে, এই জমিনে ইসলাম আনতে গিয়ে অসংখ্য যুদ্ধ করেছে, অসংখ্য যুদ্ধে সাহাবারা নেতৃত্ব দিয়েছে। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্বয়ং 27টি যুদ্ধে নিজের সেনাপতি দায়িত্ব পালন করেছে। আর বদরের প্রান্তের যুদ্ধের সময় যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তাদের 1000 বিরুদ্ধে আল্লাহ নবী 313 জন নিয়ে যুদ্ধ করেছিল, কথা বলুন ঠিক কিনা? 1000-এর কাছে 313 জন হার মেনে গিয়েছিল। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বিজয় দিয়েছিল। এই বাংলার জমিনে আপনি আমি কম মুসলমান হতে পারি, ইসলামী শক্তি কম হতে পারি, আল্লাহর বিজয় নিশ্চিত। আল্লাহ বিজয় দেওয়ার মালিক। আপনি আমি মনে করেছিলাম 16 বছর আমরা আর বাংলার জমিনে আমরা কাউকে দেখতে পাবো না, কিন্তু আল্লাহ জানে, আল্লাহ পারে না এমন কিছু নয়। ধরে আল্লাহ ধরে না, যাকে ধরে তাকে ছাড়ে না, সবাই ধরে বারবার, আল্লাহ ধরে একবার। আল্লাহ যাকে ধরেছে এমন ভাবে চেষ্টা করেছে, কথা বলেন ঠিক কিনা? ফিরাউন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল, পারে নাই। নমরুদ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে, পারে নাই। বরঞ্চ তারা কল্লা হারিয়েছে। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারা লড়েছে, ইসলামের গায়ে যারা আঘাত দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ তাদের উচিত জবাব দিয়েছে। তার তারিখ নয়, আর বাংলার জমিনে স্বৈরাচারী শেখ হাসিনাকে আল্লাহ উচিত জবাব দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে সিরিয়ায় তারাও এরকম ভাবে আন্দোলন করেছে, যেরকম আল্লাহু আকবার। তাদের দেশে 1 নয় 2 নয় 24 বছর স্বৈরাচার তাদের উপর নির্যাতন করেছে। তারা বাংলাদেশ থেকে শিক্ষা নিয়েছে, তারা এরকম ভাবে আন্দোলন করেছে, তাদের ওই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে, যেটা আপনি এখন সকলে দেখতে পাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এই গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী একদিন মুসলমানরা শাসন করবে। বাংলার জমিন একদিন কোরআনের জমিনে পরিণত হবে। এই সাতক্ষীরার ভূমি, যে ভূমিতে অসংখ্য শহীদের রক্ত ঝরেছে, আসমান থেকে বৃষ্টি পড়লে জমিন যেরকম বীজ বপনের জন্য উর্বর হয়ে যায়, এই সাতক্ষীরার জমিন গোটা বাংলাদেশ জানে শহীদের ঈদগাহ, সাতক্ষীরার জমিন। এই সাতক্ষীরার জমিনে অসংখ্য মুক্তি ভাইরা, অসংখ্য শহীদরা রক্ত ঝরিয়েছে। আমার বিশ্বাস যে এই জমিনে শহীদের রক্ত ঝরেছে, ওই জমিনে সাতক্ষীরা থেকে ইসলামের পতাকা আল্লাহর জমিনে উড়বে বলে ইনশাআল্লাহ। আমরা চাই আল্লাহ জমিন, আল্লাহ দিন কায়েম হোক, কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা আমার অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার হাবিবি। আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ করে আল্লাহ তাআলা আমার বিভিন্ন স্টেজে কথা বলার সুযোগ করে দিয়েছে। হয়তো এখানে
আমার সম্মানিত বড় ভাই এসকে রাজা, আমি মনের কথাটা বলি, এই মাহফিলে আমাকে রাখার কথা হয়েছিল, কিন্তু আমাকে যারা প্রস্তাব দিয়েছিল তারা সঠিক সময় হয়তো উপস্থিত হতে পারি না, এই কারণে আজকে আমি থাকতে পারি না। কিন্তু ভাগ্যক্রমে আল্লাহ হয়তো আমার নসিবে রেখেছে। এসকে রাজা ভাই, আমি সকালে এভারেস্টে যাচ্ছি, ভাই দৌড়ায় গিয়ে আমাকে বলছে, হুজুর আমাদের মাহফিল হবে, আপনাকে আলোচনা করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি বললাম ভাই অবশ্যই অবশ্যই আসবো। আলহামদুলিল্লাহ এসেছি, কোরআনের কথা বলবো বলি ইনশাআল্লাহ। আসেন, ভূমিকা আর নয়, সময় খুবই সংক্ষেপ, উলামায়ে কেরামগণ বসা আছে, তারাও কথা বলবে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের প্রথম একটি অংশ তেলাওয়াত করেছি। আসেন, এই আয়াতের আলোকে ধারাবাহিকতায় একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলতে চাই। আমি আপনাদের সকলের কাছে এই জন্য দোয়া চাই, সকলে আল্লাহুম্মা আমিন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। জোরে কান সুবহানাল্লাহ। আপনার আমার দিনের নাম কি? এই রাস্তাঘাটে যারা আছেন, আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করবো, এই মাহফিলে এখানে কোনো ডিস্টার্ব করতে দিলে হবে না। সবাইকে ঘাট ধরে মাহফিলে বসতে হবে, যদি না বসে এখান থেকে দূরে পাঠিয়ে দেন, এখান থেকে দূরে পাঠিয়ে দেন। মাহফিলে বসতে বন্ধ, এখান থেকে বাইরে ওই আশেপাশে চলে যেতে হবে। মাহফিলে বসেন না, যে এখান থেকে আশেপাশে সাইডে চলে যান। মাহফিলে বিশৃঙ্খলা তৈরি করবেন না। ভাইরা আমার, আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র মনোনীত ধর্ম যেটা, তার নাম কি? তার নাম কি? আপনার আমার দিনের নাম কি? সবাই জবাব দেন। আপনার আমার দিনের নাম ইসলাম। আমরা অনেকেই বলি ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। না, সর্বশ্রেষ্ঠ বললে বুঝায় আরো অনেক ধর্ম আছে, তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কিন্তু না। আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর মনোনীত একটি ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। বাকি ধর্ম সব বানোয়াট। কথা কোন ঠিক কিনা? হয়তো আপনারা বলেন, হুজুর আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছেন। না, এটাই সত্য কথা। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সে কথা বলেছেন, দ্বীন ইসলাম যে আমাদের ধর্ম, এটা যে আল্লাহর একমাত্র ধর্ম, সে কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিয়াতু লাকুমুল ইসলাম দীন। জোরে বলুন আল্লাহু আকবার। একটি কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করব যখন, আমি আপনাদের সামনে আমার ডান হাত দিয়ে ইশারা করব তখন, আর ইশারা করব যখন, একটু জবান খুলে আপনারা আল্লাহু আকবার বলবেন, তখন জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকু আমলে পরিণত করে তার আমলনামায় লিখে দেওয়া হয়। চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, দ্বীন ইসলাম তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। এই জমিনে একজন মুমিন, কাফের, মুশরিক, বেঈমান যারা আছেন, এই বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীতে যারাই বসবাস করে, তারা অন্য কোন মতান্তর, অন্য কোন দল, অন্য কোন জাতি, ধর্ম, গোষ্ঠীর অনুসরণ যদি করে, তারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়িয়ে যাবে। ঘোষণা আমার না আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়াতে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ যদি তোমরা মানো, ফালাই ইউকবালা মিনহু, ওই সমস্ত ধর্ম, ওই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর কাছে গ্যারান্টেড হবে না। আর হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়াবে। তাহলে আয়াত প্রমাণ করে, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি মানা হয়, সেটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না। ঠিক কি না বলেন? এই ইসলাম আপনার আমার কাছে পানির মতন আসে নাই। ইসলাম একটি গাছ, যে গাছের গোড়ায় যুগে যুগে নবীরা রক্ত দিয়েছে, সাহাবীরা রক্ত দিয়েছে। আজ বাংলার জমিনে সাহাবীর উত্তরসূরি, নবীর উত্তরসূরিরা তারা রক্ত দিয়ে আছে। ভবিষ্যতে আমরা মুসলমান রক্ত দিতে চাই। কথা কোন ঠিক কিনা? তো
তবুও ইসলাম নামক গায়ের উপরে কোনো নির্যাতন আসুক আমরা সহ্য করব না। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে ইসলামকে উদ্ধার করতে গিয়ে বারবার চক্রান্ত করা হয়েছে। টাকলা মুরাদের কথা আপনাদের মনে আছে না? টাকলা মুরাদ বলেছিল ইসলাম রাষ্ট্র ব্যবস্থা থাকবে না, কিন্তু সেই টাকলা মুরাদের অবস্থা এমন হলো আল্লাহ তার এই বাংলা ছাড়া করলো, বাংলাদেশের বাইরেও তার জায়গা হয়নি। কথা কান ঠিক কিনা? শেষ মেশ কারণ মাথায় ফ্যান পড়লো না, টাকলা মুরাদের মাথার উপর ফ্যান পড়েছিল। আজ টাকলা মুরাদ বাংলার জমিনে একটা মতন শক্তি তাদের নাই। সুতরাং যুগে যুগে যারা ইসলামের বিপক্ষে গিয়েছে, ইসলামকে আঘাত করতে দিয়েছে, ইসলামের এক গুলিতে তারা এভাবে নির্যাতিত হয়ে জমিন ছাড়া হয়েছে। কথা কান ঠিক কিনা? যুগে যুগে কাফের মুশরিক বেঈমান থেকে এই ইতিহাস সাক্ষী নেন। ভাইরা আমার, সময় তো খুবই সংক্ষিপ্ত, কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো? এই জমিনে ইসলামী আইন চালু করতে হবে, এই জমিনে ইসলাম আনতে হবে। ইসলাম আল্লাহ তাআলা আপনার আমার উপরে দিয়েছেন। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব কিছু আল্লাহর। আল্লাহর এই জমিনে যদি ইসলাম আসে, আজকে যে জিনা ব্যভিচার, অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন, মারামারি কাটাকাটি, খুন খারাপি যা চলতেছে, ইসলাম আসলে এগুলো বাংলার জমিন থেকে অচিরেই বিদায় হয়ে যাবে। একটু জবান খুলে বলেন তো দেখি, তাহলে ইসলামী আইনের দরকার আছে না? না। ইসলামী আইন যখন হয়ে যাবে, বেনামাজি তখন আর থাকবে না। আর যে মাহফিল হতেছে, এই মাহফিল এই কুল্লার মোড়ে নয়, গোটা বাংলাদেশে দিনের পর দিন হাজারের হাজার মাহফিল হচ্ছে, কিন্তু হিদায়েতের বলি কিন্তু খুবই কম। ঠিক কিনা বলেন? কত মাহফিল হয়, বক্তারা সবাই বলে ভাই নামাজ পড়বেন, ভাই নামাজ পড়বেন, ভাই নামাজ পড়বেন, কিন্তু নামাজের বেলায় কোনো খোঁজ নাই। কেন খোঁজ নাই? কারণ ওই শ্রোতা এই কথাকে মেনে নিচ্ছে না। ওরা মেনে নেবে তখন, মেনে নিতে বাধ্য হবে তখন যখন ইসলাম হবে আইন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, যখন ইসলামী সরকার হবে, যখন সংসদে বসে মাইক ধরবে আর বলবে, শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, আগামীকাল ফজর থেকে নামাজে হাজির হবে না যারা, র্যাব আর পুলিশের হাতে গ্রেফতার হবে তারা। এই ঘোষণা যদি সরকার দিয়ে দেয়, বাংলার জমিনে যেই এক ওয়াক্ত নামাজ পড়তে না, সে তারপরের দিন ফজরের নামাজের মুয়াজ্জিন হওয়ার জন্য তড়িঘড়ি করবে। কথা পান ঠিক কিনা? তাহলে ইসলামী আইন দরকার আছে না নাই? ইসলাম যদি বাংলার জন্য থাকে, আজ যে ঘরে ঘরে জিনা পরকীয়া চলতেছে, এই পরকীয়া অচিরেই বন্ধ হয়ে যাবে। 16 বছর জালিমরা নির্যাতন চালিয়েছে, জিনা বন্ধ করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই। বন্ধ যদি করতে হয়, বাংলার জমিন আল্লাহ কোরআনের আইনের দরকার আছে না নাই? কোরআনের আইন যখন হবে, চোর আর চুরি করতে পারবে না। কারণ আমার দেশের আইন, চোর যদি চুরি করে তাকে 2 থেকে 3 মাস জেল দাও, আর আল্লাহ বলছেন চোর যদি চুরি করে তার হাত কেটে নাও। জিনা যদি কেউ করে বুক পর্যন্ত পোতো পাথর মারো। বিয়ের আগে যদি কেউ জিনা করে তাহলে তাকে তোমরা চাবুক দিয়ে মারো। এই ঘোষণা আল্লাহর কোরআনের, এই ঘোষণা যদি বাংলার জন্য হয়ে যায়, আর আজকে যুবক সমাজে যে অবস্থা, যুবক যুবতী বিনা সম্পর্কে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের নাম ধরে, একের অপরের হাত ধরে মনসুর পার্কে, উমুক পার্কে ঘোরাঘুরি করতেছে, এদেরকে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে একটাকে যদি এরকম ভাবে শাস্তি দেওয়া হতো, এই দেশের যাদের স্বপ্ন দোষ সেটাও বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কেন? তাহলে আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? ও মুসলমান, মানবরচিত আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। ইসলাম শান্তি চাই, ইসলাম শান্তি দিতে পারে। শান্তি যদি পেতে চাই, আল্লাহর কোরআন আর ইসলামের আইনের বিকল্প নাই। কথা বলেন ঠিক কেন? ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম শান্তি দিতে জানে, ইসলাম শান্তি চায়। কোরআন মানলে যুগে যুগে আপনার শান্তি পেয়েছে। কোরআন মানলে, ইসলামী আইন হলে তখন আর শাসক দেখবে না আমার ছেলে, আমার মা, আমার সব আপনজন, এমন ভাবে বিচার করবে না। বিশ্বাস করেন ভাই, এখনো থানা থেকে ঘুষের আবদার উঠে যায় নাই। হয়তো আমরা মুক্ত হয়েছি, থানা থেকে এখনো পর্যন্ত ঘুষ উঠে যায় নাই। এখনো আইন শৃঙ্খলার বাহিনীরা ঘুষ খাইতেছে, তার প্রমাণ আমি নিজেই। এখনো তারা ঘুষ খাইতেছে। এই ঘুষ খাওয়া বন্ধ করবে তখন যখন বাংলার জমিন ইসলামী আইন হবে, আল্লাহর কোরআনের আইন হবে, তখন তারা ঘুষ খাইতে পারবে না। তাহলে আল্লাহর আইনের দরকার আছে না নাই? আল্লাহর আইন যখন হবে, তখন নিজের আপনজন দেখার বিচার হবে না। ছোট্ট একটি ঘটনা বলে আমি আমার আলোচনা এটি টানতেছি। ভাই, আপনারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কলিজার টুকরা, নাম তার ফাতিমা, বানু কুরাইজা গোত্রের একজন মেয়ে, শরীর অপরাধে সে ধরা খেল, নাম তার ফাতিমা। আল্লাহর নবীর কাছে যখন আনা হয়ে গেলাম, আল্লাহর নবীর কাছে যখন উপস্থিত হয়ে গেলাম, সাহাবীরা কোনে কোনে
তারা গোপনে বৈঠক করতেছে, একে অপরে কানে কানে বলতেছে, ও সাহাবীরা নবীর কাছে চলে যাও, এই যে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা চুরির অপরাধে ধরা খেয়েছে, এটা বড় পরিবারের মেয়ে, একে তোমরা রাসূলের হাত থেকে এই পর্যায়ে বাঁচায় নিয়ে আসো। তাকে যদি হাত কেটে দেওয়া হয় তাহলে মদিনার ভিতরে বিরাট একটা ঝামেলা তৈরি হয়ে যাবে, গ্যাঞ্জাম তৈরি হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা এমন মনস্তাব করতেছেন, সাহাবীরা রাসূলের কাছে এমন প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফাতিমা, যে ফাতিমা চুরির অপরাধে আপনার কাছে ধরা পড়েছে, এই ফাতিমা তো বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সে তো বংশীয় পরিবারের মেয়ে, এবারে কি তাকে মাফ করা যায় না? কারীমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের প্রথম অংশখানা আল্লাহ তাআলা যার শাব্দিক অর্থে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম যেটা সেটা হচ্ছে ইসলাম। আজ আপনার আমার ধর্ম ইসলাম। এই ইসলাম নবীজি এই দুনিয়াতে এই জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে একদিনই কুল পায় নাই, তিনি সুদীর্ঘ তার জীবনে 40 বছর থেকে শুরু করে নিয়ে 63 বছর পর্যন্ত, 23 বছর পর্যন্ত অসংখ্য বাধা, নির্যাতন, হামলা মামলায় শিকার হয়ে রক্ত ঝরিয়ে সাহাবীরা প্রাণ দিয়ে তারপর এই জমিনে ইসলাম এসেছে। ইসলাম আপনার আমার কাছে একেবারে সাধারণভাবে আসি নাই। সুতরাং আজ আমরা ইসলাম পেয়েছি, আমরা কোরআন পেয়েছি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। আমাদের কাম্য হবে, আজ স্বৈরাচার পালিয়েছে, আমাদের সুযোগ এসেছে, এই সময় ইসলামকে কায়েম করতে হবে। তাছাড়া যদি আপনি আমি বেহাত চলে যাই, যদি বিশৃঙ্খলা করি, ঐক্য নষ্ট করে যদি আজকে আপনি আমি রাম বামদের ক্ষমতা বসায়, এর ফসল এর কিন্তু ভালো হবে না। সুতরাং আজ সময় এসেছে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী শক্তিকে সামনে আগাতে হবে, ইসলামী শক্তি প্রতিষ্ঠা করতে হবে। যেন আল্লাহর নবী 1 নয় 2 নয় দীর্ঘ 10টি বছর তিনি কোরআনের আইন চালিয়েছে। আমরা বাংলার জমিনে 10 বছর না পারলেও 10টা দিন আল্লাহর কোরআনের আইনের বিচার দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমরা এতদিন পর্যন্ত হুজুরের মুখে ওয়াজ শুনেছি, আমরা এতদিন পর্যন্ত ইমাম সাহেবের মুখে ওয়াজ শুনেছি, কোরআন তেলাওয়াত শুনেছি, কোরআনের বহুত গুণাগুণ শুনেছি, কিন্তু কোরআন কেমন এটা আমরা এখনো লক্ষ্য করতে পারি নাই। কোরআন কেমন এটা যদি লক্ষ্য করতে হয়, কোরআনকে আপনার সংবিধান বানাতে হবে, কোরআনকে ক্ষমতায় বসাতে হবে, তাহলে আমরা বাস্তবতা টের পাবো প্র্যাকটিক্যালি ভাবে যে আল্লাহর কোরআন কেমন, যে শাসন ব্যবস্থা চালিয়েছিল হযরত উমর। ভাইরা আমার, যাই হোক, আমি আলোচনা করতেছিলাম ওই যে ফাতিমা নামে একটি মেয়ে চোরের অপরাধে ধরা পড়েছিল। আল্লাহ নবীর কাছে সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে বলল, সাহাবীরা তোমরা কেমন ভাবে এমন কথা বলো? আল্লাহ ঘোষণা দিয়েছে যেখানে সেখানে আমি রাসূল এখানে কোন ধরনের সুপারিশ করার যোগ্য থাকি না। এমনকি এখানে আমার মেয়ে ফাতিমা যদি চুরি করতো, আমিও নবী তার হাত কেটে দিতে দ্বিধার থাকতাম না। এখান থেকে বোঝা যায় যে কোরআনের আইন যখন হয়ে যাবে, নেতারা তখন আর নিজের আপনজন দেখে বিচার করবে না, তখন কোরআন যেটা বলেছে ওটা দেখে তারা বিচার করবে। যাই হোক, ইসলাম মানতে হবে। ইসলাম মেনে যেতে পারলে আপনি আমি এই দুনিয়া থেকে তাহলে চিরকালে পরকালে মুক্তি পেয়ে যাব। আর ইসলাম দিনের ব্যাপারে মৃত্যুর পরে জিজ্ঞাসা অবশ্যই করা হবে, দিন মানতে হবে। দিন না মেনে যদি কবরে যায় তাহলে কিন্তু বিপদ আপনার আমার সামনে আসবে। তখন কিন্তু ওই যে মান রব্বুকা মান দিনুকা এমন প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারবো না। এমন প্রশ্নের উত্তর দিতে হলে এখন থেকে তৈরি হতে হবে, ইসলাম মানতে হবে, কোরআন মানতে হবে। যাই হোক, সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি নাই। আমি আপনাদের এলাকার সন্তান, আমার ইউনিয়ন কুল্লা আগরডাড়ি গ্রামে আমার বাসা। আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাকে নিয়ে যায়। আমার নামে হাবিবুল্লাহ বাহার হাবিবি লিখে সার্চ দিলে আপনারা ইউটিউব ফেসবুকে অসংখ্য আলোচনা পাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি চাহে অন্য কোনো মজলিসে আবারও দেখা হবে, কথা হবে, বাঁচিয়া থাকলে দেখা হবে, আবার না থাকলে কবর ও মাজার। এমন জীবন সকলে করেন গঠন, মরিলে হাসিবেন আপনি কাঁদিবে ভুবন। সে আত্মসায়ী, সে প্রত্যাশায়ী। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইশারের আজান হয়ে গেছে। আপনাদের যাদের উযু নাই, উযু বানিয়ে আপনারা নামাজের কাতারে চলে যান। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে